এবার তো বদা নানা আর তিশা নানি মিলি সাবিনারে চরম রাম দোলাই দিব। সাবিনা তো তানু মণ্ডলের ফোলার দেখাই ফেলছে গতকাল, কেন কি নাবি শিখতে গেছে। নানি বাসায় ফিরে আসি, নানি বাসায় ফিরত আসি এদিন রে কিক মারি নিচে বাড়াইছে এই বস্তিগুলোরে। আর নানির লেডি ফেরাউন ফাঁসার যেন নোংরা না হয়, কিন্তু আহারে নাজমা খালার শখের পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রে এই বাইদানিরা দিছে 12টা বাজায়। এরপরে এটার নাম কি বাপুরে, এই আহারে এনিমিয়া তো ইউটিউব মা বোর শাশুড়ির কাজ্যা ঝরগা লাগাইয়া জাগা কিনে ফেলছে। এটা দেখে রাজমিস্ত্রির দুঃখে রাগে ক্ষোভে লোভে তাড়াতাড়ি করে এটার নাম কিতে মাল্টিপ্লাগের সাথে শুরু করে দিছে ইয়েন কোপা শামসু যুদ্ধ। কি আরে ভাই, কোন দেশে আছে? এদের কি লজ্জা শরম মান সম্মান ইজ্জত কি দিনে দিনে সোশ্যাল মিডিয়া কাজ করার পরও কি এক ফোঁটাও বাড়ে নাই? বুঝলাম না মানুষ এত নির্লজ্জ হয় কিভাবে। তো বদাচোরটা এদিকে তার মা মরার পরে পুরাই পাগল হয়ে গেছে, আগে হাফ পাগল ছিল পুরাই পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও হয়েছে কথা কইতে। ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন, আর কইতেন না 100 বার কই। কি ভাইয়া পুরা আনারা দেন ন, কত শত্রুরা মিলে আর চ্যানেলের কত বড় ক্ষতি করে দিছে। আমি কত কষ্ট করে চ্যানেল আবার হাতে পাইছি, ঘুরে আনছি, বিশাল বড় ক্ষতি করে দিছে। যেহেতু একটা ক্ষতিগ্রস্ত একটা খোড়া চ্যানেল, এটা রিচ কমে গেছে। আপনারা কীটা করেন রে ভাইয়া পুরা, আপনারা রিচ বাড়াই দিতে পারেন না, এটা উড়াই দিতে পারেন না? একটু রিচটা উড়াই দেন, ঠেললে ধরি। কি ভাইয়া পুরে লাইক দিলে কি হয়? লাইক দিয়েন, ভিডিও তো দেখেন চুপকে বই দুষ্টুগুলা ভিডিও দেখে, কিন্তু লাইক দেয় না, এরপরে চলে যায় গিয়ে কমেন্টও করে না। না 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 না, এটা তো ঠিক না। লাইক দিবেন আবার সাবস্ক্রাইবও করবেন, মনে মনে এনজয় করে, মনে মনে হাসে, কিন্তু কমেন্টও করে না, আবার লাইকও দেয় না। এগুলো হচ্ছে দুষ্টু পাখিগুলা কমেন্ট করো না কিনলেই তোমরা তো কমেন্ট করি এরাই দেখছো নি। যদি এরকম করে একটা সোজা বিদেশে যাইম গে ভিডিও আর পাইতানো কই দিলাম। ভালো থাকতে লাইক দিও। চলেন আমরা একটু মূল ভিডিওর মধ্যে আবার চলে যাই। আর আপনারা বেগুন লগে আইয়েন টুকুর করে। বাবুরে কিতা কইতাম, কারালে কইতাম, কোনান দিয়ে কোয়া শুরু করতাম, এখনও কইতে ইতাম না। মাথা আস্তে আস্তে দিনে আগলেই যাই এদিনের নাটক এটি দেয়। ওরে বাবুরে সাবিনা তো চলে গেছে তানজিলার বাড়ির মধ্যে। নানি তো ফোলা করলে নাতি করলে লই যত টিকটক যত রিলস যা আছে বানাইছে। আবার নানির বাড়িতে ফিরে আইছে মাইয়ারে ফালাই তুই। বাবুরে মানে আঙ্গো মা শাশি ঘুরে দেখছে 30 দিন 40 দিনও লড়ে না ভাইয়া পুরা। নিজের কাছে নিয়ে রাখছে, বা যতক্ষণ থাকতে পারছে ততক্ষণ থাকছে, কাজের লোক দিয়ে হেল্প করছে। ও মাগো নানি শুধু হাসপাতালের মধ্যে মুখের উপরে ফিল্টার মারি নিজেরে কিশোরী বানাইয়া নানি হমানি ভিডিও। আর কি এটা কোন হাসপাতালে ভর্তি হয়েছে? এটা কি বস্তিওয়ালা হাসপাতাল নি? একটা জিনিস কি তো জানেননি, ভালো হাসপাতালগুলো যেগুলো আছে আর ওইখানে তো বেশি কথা বলা বা ভিডিও করা, বারবার রোগীর রুমে যাই এতগুলা মানুষ থাকা, এটা তো কখনো অ্যালাউ করবো না। তো এটা কোন হসপিটাল যে বুঝি না, নানি এনে বইবে টিকটক বানায় নাতি লইয়া। তো যাই হোক, একটা কথা বলি, নানি তো ফিরে চলে আইছে। আমার অনেক আফুর আমার লগে একমত হইবেন যে হওয়ার পরে আরে লবি সাবানার জীবনটা তেনা বেডিগের জীবন বেলে কিলে বেডিগেলে আর আফসোস করি। এক জাম্বু ফোলা জন্ম দিছে, না পড়ছে পড়ালিয়া, না করছে ভালো কিছু, না করছে ভালো চাকরি। মাগো টেফি কয়দিন পরে তোমাকে পড়তে হবে, আমরা উঠতে হবে, আমাদেরকে অনেক উপরে যেতে হবে, আকাশে উঠে যেতে হবে, উপরে যেতে পড়া লাগবে, অনার্স করতে হইব, করতে হইব। আরে খাইনি উন্মুক্ততে পড়ালিয়া ভর্তি হয়েছে উনি, পড়ালিয়া করতে হইব। কয়দিন আগে না অনার্সের রেজাল্ট দিয়ে দিছে, কোনো খোঁজখবর নাই তো। থার্ডের মনে দিল কিছুদিন আগে। আচ্ছা যাক গে, এখন কথা হইলো কত কাহিনী একটা দেখলাম এই টাইপের গুডটা বাড়তি। তো লবি সাবানা এডারে দিয়ে বিশ্বাস করতেন না, মানুষে কমেন্ট করতেছে যে মনে হয় তোমার শাশুড়ির কষ্ট হয়ে যেতেছে, রাঁধা বাড়ি ঘুম মুত তেনা মেনা সব দোয়া, দুইটার রশি এই মাথা ধরে এই মাথা পর্যন্ত টেফির কাপড়ও আছে। লবি সাবানা এই কাপড়েরই দুই সকালবেলা সবটি মিলছে।
ঘুয়ে মুতের কাপড়েরই। আর টেপি কিতা কয় জানেননি, কয় তা কয় ইয়া করছে ডাইফার না সারাক্ষণ ফরাই রাখবো না, ফরাই রাখবো না, বাইরে টাইরে গেলে ফরাইবো। নিজেরটা কিন্তু ভালো, যে বাচ্চারা সারাক্ষণ ডাইপার পরায় রাখা উচিত না, ঠিক আছে, কিন্তু কথা হইলো যে মানে বিনা পয়সার একটা বান দিয়েছে, লুবি সাবানা সারাদিন কাতার মধ্যে প্যাত প্যাত করে হাঁকবো, হাগা গুড়ি লুবি সাবানা পরিষ্কার করবো। আর নানি তো শুধু টিকটকে বানাইছে, যে নানি শুধু টিকটকে বানাইছে, বানাইয়ার পরে নানি ভিডিও টিডিও আপলোড করে নানি গেছে গে। এখন নানি তো 2 দিন হাসপাতালে আসিল টিকটক বানানোর জন্য। আমি শুধু অবাক হয়েছি, তিশা 2 হাতে 2 চুড়ি, 2 হাতে 2 ব্যাস লাইট, একটা সালমান খানের ব্যাস লাইট, আরেক হাতে গোল্ডের ব্যাস লাইট, চুরির সাথে 2 হাতে 2টা ব্যাস লাইট, আবার লগে সোনার ঘড়িও আছে। কদিন স্বর্ণের ঘড়ি করে অর্ডার করছিল না, দেখলেন না? এখন এটা তো উদ্বোধন করে নাই। হাসপাতালে মাইয়ার অবস্থা খারাপ অবস্থায় আমাদের মাহিনুর বেগম কি সুন্দর করে সোনার ঘড়ি সোনার চুড়ি পরেছে। একটা জিনিস কি জানেননি, মানুষের আসলে জায়গা বেঁধে মানুষ অনেক কিছু করতে পারে। এক জায়গায় আমার ছোটোবেলা আমি একদিন দেখছি, এক জায়গায় দাওয়াত খাইতে গেছি আর তো হঠাৎ করে একটা খবর আইছে, যাই হোক, হ্যাঁ, হঠাৎ করে একটা খবর আইছে যে আমার মানে আমি অনেক ছোট তখন, এমনি 6-7 বছর হইব, কিছুটা আন্দাজ বুঝি আর কি। 6-7 বছর তো অনেক কিছু, মানে কিছুটা হইলেও বুঝি। তো আমরা একটা জায়গায় দাওয়াত খেতে গেছিলাম, আমার নানু ছিল, আমার খালামণি সবাই ছিল। তো যখন আসছি রাস্তার মধ্যে খবর পাওয়া গেছে যে আমার নানুর ননদের জামাই মারা গেছে, নানুর ননদের মানে আমার আম্মার ফুফু। তো আমরা তো একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, ওইভাবেই গেছে, কিন্তু আসার পথেই কিন্তু ননদের বাড়ি। তো এরা ডাইরেক্ট, আমরা যখন অনুষ্ঠান বাড়িতে খবর পাই তাড়াতাড়ি করে এরা চলে আসছে, মানে ফির আবার বাড়িতে আসছে। কেন আসছে? সবাই অনুষ্ঠানে গেছে, একটা বিয়ের অনুষ্ঠানে, সবাই হাতে পায়ে গয়নাগাটি ফোরে টোরে, গলায় মলায় হার মার এই সেই সব লাগানো ছিল। তো ওই বাড়িতে ওই সিচুয়েশনে তো এইভাবে আর যাওয়া যায় না। তো ওরা তাড়াতাড়ি করে বাড়িতে আইসা গয়না টনা খুললে নর্মালভাবে মরা বাড়িতে যাই উপস্থিত হয়েছে। তো আমাদের মাকে তো মনে হয় না যাই মরা বাড়ি হইলো ওইভাবে যাবো, দেখেন না শাশুড়ি মরালো, মানে ওই জিনিসটা আমি ওই ছোটোবেলা থেকে ওইখান থেকে মানে এটা শিখছি। কারণ হচ্ছে যে ওই মুহূর্তে একটা দুঃখের বাড়ি, ওই মুহূর্তে মানুষ অসুবিধার মধ্যে আছে, ওইখানে ওই গেটআপে যাওয়া যাবে না। বিষয়টা কিন্তু এইটা, ওই জায়গা থেকে ছোট্ট মনে ছোট্ট ব্রেনে ওই জিনিসটা ধারণ করছে ওইখান থেকে, যে এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, যে পরিবার থেকে কোন পরিস্থিতিতে কোন জায়গায় কোন সিচুয়েশনে কীভাবে যাওয়া যাইব, এটা আসলে পরিবার থেকে মানুষ শিখে। তো মাক্কি নানি হাসপাতালে তো যাই, স্বর্ণ গয়না পরিদীপ বই রয়েছে ওই বাইয়া পুরে, মানে ছোট ছোট বিষয়গুলো আসলে বাচ্চারা ছোটবেলা থেকে দেখলে এটাই মানে ক্যাপচার করে, ওই লাইনে আসলে চলাফেরা করে। তো কথা হয়েছে ভাই, মাক্কি নানি তো ওইখানে মেয়ের কাছে তো ছিল না, দুই রশি তো লুবি সাবানা কাঁথা ধুয়ে মেলে দিছে। তো তানজিলা কোনো ড্রাইভার পরাবে না ভাই, যেহেতু কাজের লোক নাই, এদের বাসায় একটা মুরব্বী মহিলাকে দেখা গেছে, ও তো আর গুয়ের টানা ধুইব না, মুতোর টানা ধুইব না, হয়তো অন্য কাজে হেল্প করতে পারে। তো আর একজনের বাচ্চার গুয়ের কাপড় তো আর অন্যজনকে ধোয়ানো যায় না, এটা নিজে মায়ে ধুইতে হয়, বা নানি থাকলে নানি দাদি তারা হয়তো করে দেয়। তো মাশাল্লাহ দিলে আমাদের তানজু খালা খুবই গুটগুটটা, একদম বাত্তি দানা ফাঁকনা বেলে কিনলে। ওই যে মারে দেখছে সামনে সিজার হয়েছে তা বিয়ারে, যেগুলো আমরা আসলে ছোটোবেলায় বলতে পারবো না আমাদের মার কবে বাচ্চা হয়েছে, সেটা স্মৃতি মানে স্মরণেই নাই যে আমাদের মার আসলে কবে বাচ্চা হয়েছে, কবে কী হয়েছে, এটা মানে স্মরণ হওয়ার আগে আমাদের মা বাপরা কাজ কারবার যা আছে সব সারাই লেছে। তো কথা হয়েছে ওই যে মাক্কি নানি তো বুড়ি বয়সে তানজিলাকে বুড়া বানাইয়া তানজিলার সামনে সব কিছু এগুলো করছে, তাবিয়ারা তো মাক্কি নানি ফাইলছে, তানরাও ফাইলছে। মাক্কি নানি তো একসময় মনে হয় গার্মেন্টস এনে না আসিল। তো আসলে তানজিলা তো গোতা গাতা খাইয়া মানুষ হয়েছে, তো খুবই শক্ত, তানজিলা খুবই শক্ত। তো আসলে আমরা তো মনে হয় 10-20 দিনও ওই যে ঘাটের উপর তাই নামি নেই, মা শাশুড়িও করে দিছে, মা শাশুড়ি করাই দিছে, মানে নামাই দিছে, কাজের লোক নিয়ে আইছে বাড়ি থেকে। তো যাক, কিন্তু কথা হইল মাক্কির মা তো মাক্কি তো হালাইতেই গেছে এই তানজিলারে, আর সেবা যত্ন কী করবো, মেয়ের সাথে করে এনে নেয়। কিন্তু কাহিনী হয়েছে মানে লবি সাবানা কাজের বুয়াটা আছে, এই জন্য তার আনজিলা বাচ্চারা ড্রাইভারও পারবে না, অন্তত রাতে তো পরাই রাখতে পারে, যেহেতু এগুলো ধোয়া লাগে পরিষ্কার করা লাগে।
তো কথা হইলো তানজিলা যেভাবে ফাঁকনা ফাঁকনা ব্লগ ছাড়া শুরু করে দিছে এখনই, মানে কয়দিন হয়েছে দেখেন। এই তিশা বলে যে আমার মেয়ে তো টাকা রোজগার করতে পারবে, কিন্তু কাহিনী হয়েছে যে মায়ের হাসপাতাল থেকে ভিডিও আপলোড করছে, নানি হাসপাতালে বইও ভিডিও আপলোড করছে, ওইখানে টিকটক বানাইছে। তানজিলা যেদিন সিজারের পরের দিন ডেলিভারি হয়েছে সেদিন সিটের মধ্যে বই তিশা ক্যামেরা ধরা দিছে তানজিলারে। কতটা পেরেশানি, কতটা ভাতে মরা, কতটা অভাবী হইলে যে এই 10 মাসের পেট নিয়ে পর্যন্ত তানজিলা একটা দিন তার রেহাই আসিল না ভিডিও আপলোড না করা। ওটিতে থেকেও সেদিনও কিন্তু ভিডিও আপলোড করছে, এবং বাড়িতে এসে তখন গুটগুটটা দানা পাকনা তানজু আরও বেশি। তো এখন মাক্কিনানি বাড়িতে ফিরে এসছে, আসার পরে দেয়া দে তার ফেরাউন ফাসাদের অবস্থা খুবই খারাপ। যে এডিনে বাইদানি এডিনে আই নোংরা চোংরা বানাই। সাবিনা তো এমনি নোংরা বেশি, সাবিনা রাঁধেবেলা, কিন্তু সাবিনা অনেক রান্নাঘরটার অনেক নোংরা। বুতুড়িরও কি আর রান্নায় কইতে না, চুলার আঁচ এত জোরে বাড়াই দেয় পাতিলের সাইড দিয়েও পুড়ে যায়, এবং এত সিটানি সিটায়, মানে এরা কীভাবে এগুলো দেয়। তো সাবিনা তো মানে এমনি নোংরা, কিন্তু একটা জিনিস বলবো, সাবিনার রান্না বান্না ভালো, এবং এই দুইটার তুলনায় সাবিনা কিন্তু মানুষের দিতে খাওয়াইতে পছন্দ করে, যেটা সত্যি কথা ভিডিওতে দেখা যায়, সেটাই বললাম। পরিবারের জন্য সাবিনার টান আছে। তো সাবিনার যেমন টান আছে, বদা নানা গেলে, মাখিনানি গেলে যেভাবে সাবিনার রাইন্দা বাইরে আপ্যায়ন করবে, সেটা কালিয়া বুতুড়িও করে না। কিন্তু বদা তো কালিয়া বুতুড়ির মানে কি জানি কয় কিতা কইতে না, যাই হোক, ডাউল 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 আম ডাউল মেমেরাতের আম ডাউল করতে করতে পাগল হয়ে যায়। কিন্তু সাবিনা কিন্তু পঞ্চপদ রাঁধি কিন্তু একবার তেলে জলে মশলা দিয়ে খাওয়ায়, কিন্তু সে আপ্পাটা সাবিনার বেলা একটু কম হইতেছে। সাবিনা যে কালিয়া বুতুড়ি যায় নাই, কালিয়া গেলে তো আরও উতলা বেড়া সেজে লোক গেছে সাবিনা। এদিকে তিশা বাড়িতে ফিরিয়ে আইছে, সাবিনারে ফাড়াই দিছে সিএনজি ভইরা। কি সিএনজি ভইরা? কারণ ফেরাউন বাসাতে কিন্তু একটা গাড়িও যোগ হয়েছে, কিন্তু কথা হয়েছে গাড়ি যোগ হওয়ার পরেও তিশা কিন্তু খুব সুন্দর করে সাবিনারে সিএনজিতে উঠে কিক মারি তানজুকালার সেবা করার জন্য বাড়া দিছে। আর সাবিনা যখন যাইব, সাবিনা যাওয়ার সময় রোস্ট পোলাও নিয়ে গেছে তানজিলার জন্য। অ্যান্ড কথা হয়েছে যে এই রোস্ট পোলাও কি সাবিনা নিজে রাঁধছে না মাক্কিনানি রাঁধছে। মাক্কিনানি সাবিনারে দেখলে তো আর রোস্ট পোলাও জীবনও রাঁধতো না, নিয়ে যাইতো না। সাবিনা আইসে, সাবিনার ছিলে রোস্ট পোলাও খাবে, এই তো কথা না। লুলু আইসে যেন রোস্ট পোলাও খাওয়াই না, আর সাবিনার এনে রোস্ট পোলাও খাওয়াইব নাকি? সাবিনা নিজ উদ্যোগে রাঁধছে, রাঁধি লই গেছে। এখন স্যাফাশুট কি বলে হড়ি বেলে কোমর ভাঙেলিছে ভেলার যে স্যাফা, এটার তো হারামো কোনো লজ্জা সরম কিছু নাই। ইডার ফুল আফাইনি এটি দি পর্দার মধ্যে আত্মসে, টেবিল ক্লথের মধ্যে আত্মসে, মাকিনানির গেছে মেজাজ গরম হয়ে যাচ্ছে, কিক মারছে যে নিচে যাই থাক, নিজের ফেরাউন ফাসাদ সুন্দর থাক। কিন্তু কথা হয়েছে হারে নাজমা খাল্লা নামাজ কালাম পড়ি না মানুষ আছিল, কিন্তু এই বাইদানি এডি হ্যাগো ঘরের মধ্যে যে এডি নামাই দিছে, অন এডিনের নিচে সুন্দর সুন্দর লাভিং করে থাকতেছে, এডির আর উর্ফের দিকে আসার জন্য আর দিতেছে না। নতুন টাকটি বানাইছে, আর কি জানি কয় আমটা মেডি সমানে জামেডি সমানে খাইতেছে, যে আগি পড়াইব উর্ফে বাথরুম টাথরুম নোংরা করবো, যার কারণে এডিটা ঠেললে নিচে পাঠাইছে, যার নিচে নোংরা করবে। নিচের বাসাটা তো ভাড়া দিয়ে দিব। বদার তো আসলে তার মায়ের এইসব জিনিসপত্র নিয়ে কোনো ফিলিংসে নেই। আমরা যতটা ইমোশন বাপমার বিষয় নিয়ে, বদা লুলু কেউই এতটা ইমোশনাল না মা বাপমার বিষয় নিয়ে। তো আমি যে কোনো একটা অনেক বড় পয়সাওয়ালা একজন ব্লগারের ভিডিও দেখি, যিনি আমার এলাকার দিকের মানুষে, কিন্তু দেখলাম যে ওনার মা মারা গেছে। উনি প্রতিটা মুহূর্তে মানে যা ধরতে যায় শুধু ওনার মায়ে উনি করতে থাকে, যে ওনার আসলে ব্লগ করার কোনো প্রয়োজন নাই, ব্লগ থেকে টাকা আসার প্রয়োজন নাই। উনি এমন একজন মানুষ। এরকম বাবা মার ভালোবাসার মানে যেটা বিষয়, এদের কোনো ইমোশনে কাজ করে না। এবার রাজমিস্ত্রি আর শারমিনের সংসার নিয়ে কথা বলি। বিশাল হাস্যকর বিষয় শুরু করছে। আসলে এদের কারোরই কোনো লজ্জা শরম কোনো কিছু নাই। কী কারণে? যে কারণটা হচ্ছে দেখেন, এই হাতে বাবুরে আমু এসে তুই রেখে গেছে কদিন ধরে এনিমিয়া জাগা কেনার জন্য। এনিমিয়া জাগা কিনবে দেখা কি নাটকটা যে চালাইতেছে। এখন দেখেন এনিমিয়ার নাটকে কিন্তু শারমিনের উপস্থিতি, তারপরে শারমিনের মাও কিন্তু এখন বাড়িতে। এনিমিয়ার টাইটেল লেখছে যে বোনের সংসারে কি নিয়ে অশান্তি, বোনের সংসারে তুই অশান্তি। আর একটা বিষয় আপনারা দেখেন,
এনিমিয়া বলতেছে যে তার মাকে ছাড়া সে টাকা দিতেছে, অথচ শারমিনের মা কিন্তু বাড়িতে উপস্থিত। আর গোবর টোকানি হয়েছে কে এনিমিয়ার কেশিয়ার হয়েছে গোবর টোকানি না ম্যানেজার না কিতে কইতে যাই হোক। তবে এখন শারমিন আবার এই এনিমিয়ার জায়গা সম্পদ কিনে দেওয়ার জন্য শারমিন আবার বাড়িতে গেছে। আবারও মনে হয় শারমিন কিছু টাকা পয়সা ইনভেস্ট করছে এনিমিয়ার সংসারে। তাদের ভিতরে এই যে এগুলা মনোমালিন্যর কিছু বিষয় রাজমিস্ত্রি দেখাইতেছে। এখানে মূল কাহিনী হয়েছে এনিমিয়ার জায়গা নিয়ে। গতবারও একবার লাগছে এনিমিয়ারে টাকা দিছে দেখে যে শারমিন তুমি তোমার জীবন আছে, তোমার লাইফ আছে, তুমি কেন টাকা পয়সা খরচ করতেছো। আবার নাকে খড় দিয়ে হাতে পায়ে করে চ্যানেল উড়াইয়া শারমিনরে নিয়ে আসছে। সংসার কিন্তু ভাঙ্গে যায় পরিস্থিতি, কিন্তু ভাঙে নাই জাগে। তো আমি আসলে মন থেকে একটা জিনিস চাইছি যে শারমিনের দোষ গুণ যায় থাক, একটা সংসার ভাঙে গেছে আরেকটা সংসার করে রাখ। সংসার ভাঙাটা আসলে কারোরই কাম্য না। কিন্তু এখন যেগুলো শুরু করছে, আমি আপনাদেরকে এই প্রসঙ্গে দুইটা কথা বলি, মানে দুইটা যুক্তি দেখাই। একটা যুক্তি হয়েছে রাজমিস্ত্রি যে এখন নাটক শুরু করছে শারমিন আজকে তারা ফালাই তুই চলে গেছে গা, এরকম কি রাজমিস্ত্রিকে নাকি বলে যায়নি। ভাই কেন বলে যাবে না? আরেকটা নাটক শুরু করছে যে তার মায়ের সাথে ঝগড়া বিবাদ হয়েছে, শারমিন তার মার কাছে ক্ষমা চাইছে। আরে তোর মা হইলে একটা কাজের বুয়া, সারাদিন বাসার ভিতরে ফুতের বোর ফায়ের নিচে বই সবজি কাটে, ফুতের বোর হাড়ি ফাতিল দই। তোর মা হইলে একটা কাজের বুয়া। তোর মারে কি কইলো না ওই যে ও বাইরে ভাই শারমিন আরে লাইতাইছে কইয়া শারমিনের ভাই গলা টিভি দইছে, ওই যে ওটার মতো আর কি অমুক ভাইয়ে লাইতাইছে তমুক ভাইয়ে ঘুষাইছে। তোর মারে যদি এডিও করে তোর মার কি সে আছে? কারণ এই রাজমিস্ত্রি ফকিনি জীবনে দুই পয়সা চোখে দেখছস, ব্লগে আইসা শারমিনের কারণে কিছু টাকা পয়সা ইনকাম করা শিখছস। এখন বেল্লাল তো এদিকে ব্লগ করি টাকা পয়সা কামাই ফেলতেছে, মা বোর যুদ্ধ কইরা এই কয়দিন কয় মাসে সে 30-40 হাজার করে ভিউ নিছে মানুষের কাছ থেকে। ভাই এর সিটারি বাটফারি আন্ডা করতাম হাইতাম মনে আন্ডা এইভাবে এত ছোটো লোক হইতে ভিউজও নিতে পারবো না। যা দেখি ওই বিষয়ের উপরে কথা বলি। তারপরেও আমাদের চ্যানেলগুলা কি পরিমাণ হেনস্থার শিকার হয়, এবং একদিকে পাবলিক করে, আরেকদিকে এদের ভিউয়ার্সরা করে, আরেকদিকে মানে সব দিক থেকেই। কিন্তু এরা যে এই পরিমাণ চিটারি বাটফারিগুলা করে এবং মানুষকে এগুলো দেখায়, এগুলা মনে হয় যে কোনো বিষয় না। এই যে রাজমিস্ত্রি এখন এটি শুরু করছে নাটক, শারমিন ফালাই তুই চলে গেছে, তারে আবার বলে যাইল না কেন? হ্যাঁ বলে যেতে তো পারতা, মানে ক্যামেরার সামনে এসে কী শুরু করছে এটি? রাজমিস্ত্রির ভিতরে একটা লোভ ঢুকে গেছে। গতবার তামসা কইরা ওই তামসা থেকে ঘরে এচি বেচি ওয়াশিং মেশিন আরও খাট ফার্নিচার আবার কোরবানি সব দিতে পারছে। এখন রাজমিস্ত্রির ভিতরে আবার লোভ আইছে যে এখন একটা সাংসারিক কিচ্ছা কাহিনী দর্শকদেরকে দেখাবো। কয়দিন তো জিনভূত দেখাইছি, বাংলা থেরাপি দেখে তো ইচ্ছা মতন জুতা পিটা করছে মানুষে, করার পরে আস্তে করে থাইমে গেছে না, জিনভূতে দেখে যে কাম হইতেছে না, এটি যে বাটফারি করতেছে মানুষ বুঝে গেছে। এখন তার হইব যে বেল্লাল এসব চালাকি করে মা বললো ইয়া চুলাচুলি করি বেল্লাল জায়গা কিনে ফেলছে। এখন রাজমিস্ত্রি এসে এই নাটক করতে, এই একটা যুক্তি আমি আপনাদেরকে দেখাইছি। আর একটা যুক্তি হয়েছে রাজমিস্ত্রির মনের ভিতরে হয়তো না আগুন জ্বলতেছে। শারমিন আর রাজমিস্ত্রি দিয়ে আবার যুদ্ধ আবার শুরু করছে, আগুন জ্বলতেছে কিছু নিয়ে ভিতরে ভিতরে। যদি মনোমালিন্য হয়ে থাকে, ওই যে এনিমিয়া জায়গা কিনতে যাবে, এনিমিয়ারে হয়তো শারমিন কিছু টাকা পয়সা আবার এনিমিয়ার জন্য ইনভেস্ট করছে, যার কারণে এখন রাজমিস্ত্রি কোনো না কোনো উসিলা দিয়া ওই যে মা বোর ক্ষোভ উড়াইতে যাইয়া হয় এটি নিয়ে আবার শুরু করছে ঘরের ভিতরে অশান্তি। এই বেলাজ্জাগো জীবনের সংসারে তো নেই, বেলাজ্জারা শুধু ইউটিউবের টাকা হারা জীবন, শুধু ইউটিউব থেকে কেমনে টাকা কামাম পাইব, কেমনে টাকা হইব, কেমনে টাকা ইনকাম করবো, এসি কিনবো, বেসি কিনবো, ওয়াশিং মেশিন কিনবো, আরও কিতা কিতা করবো, জীবনে প্রথমবার কোরবানি দিব, এগুলো করবে। এটি হয়েছে তাদের ধান্দা, বুঝছেনি? আর এই ফোননির ঘরের ফোননিরে একটা ফোননি বেড়ারে দেখবেন না নারা, একটা বেড়া কেউ কর্মটা একটা বেড়া কাজ করে, এটি শুধু বেডির পিছনে ঘুরি ঘুরি হ্যাঁ 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 হ্যাঁ। একটা তো আছে বদা চোট্টা, এটা তো আপনারা দেখেনি। একটা বাবু চোট্টা আছে হিন্দি কালিয়া, কালিয়া কি ভিডিও দিছে এখনও ধ্যানের সুযোগ পাই না। কালিয়া কইতেছে বাবুরে দিয়ে কি কাজ করামো, বাবুর দিয়ে কোন কাজ যাইব? তোর ঘরের কাজ যেতে হবে, হাড়ি পাতিল মাজাবি, ঘর মোছাইবি, এটাই তো আর একটা কাজ যা কোনো রকম সুদর বুদর করে একটু পারি, সামান্য সামান্য একটু ফাইলে ফাইতে পারে। আর তো মনে হয় না কালিয়ার লগে বাবু কিছু পারবো এই কাকিমার লগে। এই কাকিমার দেখলে আমি জানি না মানে কারোর রুচি আইব কিনা কাছে যায় কিছু করতে, এটাও তো একটা বিষয়। আর বাবু আঙ্গুরটার যে রুচি, বাবু আঙ্গুরটার রুচি থাকলেও তো মানে বাবু আঙ্গুরটার তো দেখতে মনে হয় না যে একখানা পুরুষ তো মনে হইতেছে না যে অবস্থা। তো যাই হোক, মানে দেখেন
তো কালি কি ভিডিও ছাড়ছে, তো বাবু আঙ্গুইটার দিক কোন কাজ যাইব, বাবু আঙ্গুইটা তো গটর মুছবো টুসবো, কালি আগে দিল গু হালাই দিবে ইডি ছাড়া কি আর বাবু আঙ্গুইটির কি কোনো কাজ যাইব কালিয়া বুতুরির? আর কোনো রকম একটু কালিয়া বুতুরি দ্বারা চালাকি করি কোনো রকম একটু বাচ্চা টাচ্চা হয়ে গেছে। তো এই ছাড়ার বাবু আঙ্গুইটা কোন কাজে আইব বুতুরির? টাকা কামানোর কাজে আইব না কিছু কোনো কাজে টাজে আইব? বাবুরে বাইয়া হোরা বদা চোরটা তো এমনি সাবিনার লই নাটক তামসা জোস খাওয়াইতেছে, অথচ বদা চোরটা কিন্তু গাড়ি কিনে এলেছে। এই গাড়ি দিয়ে সাবিনারে গাড়িতে করি কুদুর ফার করে দিল না, সাবিনারে গাড়িতে করি ওই তানজিলা টেফির বাসার মধ্যে হাঁড়ায় না। এখন সাবিনা তো হেন গেছে আল্লাহ জানে, মামি শাশুড়ি খালা শাশুড়ির ভূমিকা সাবিনা কতটা নেবে তারে, নাকি শালি হিসাবে সাকিবের লোকে এনে যে রং তামসা শুরু করে দেয়। এমনি মাহিনুর মাক্ষি যে এনে সাকিবরে দেখলে এমনি হাতে মেহেন্দি দিয়ে বইতে হয়, সাকিব তুমি তানজিলার একটা চুমা দাও, তিশায় ওইখান থেকে অর্ডার করে। তো আই জানি না এই দেওয়ান বাগিনী আবার সাকিবের শালি সাজিয়ে এনে যায় বইতে, কোন দিয়ে আবার মান সম্মান ব্যাগিনী হারায় আল্লাহ জানে। আবার দেখলাম কি নাভি সেকতে আছে গরম গরম, হাত সেকে তানজিলার ফোলার নাভি সেকতেছে। ইয়ে বাবুরে ঢাকনা দিরে গোড়া দিরে হরাই রে একজন মানুষে না দে কি দেখবো, সাবিনা সব দিয়ে লেছে। এবার বদানানা আর বদানানি মিলি এবার কেয়ামত লাগাইব। কারণ যতটা উলাইল্লা ফানা করার দরকার ছিল আর মনেও না তানজিলার হোলাই গিয়ে তিশা যেরম অন্য কিছু সাইডে থাকার না থাক, কিন্তু গায়ের রঙ দূর ফর্সা আছে, এটা দিয়ে কিন্তু বালা মতন বদার মতো একটারে ফটাই লেছে ইয়ে একটারে হাফ ব্যাটারি এটারে। কিন্তু তানজিলার হলার দেয়াইব কিতা, সাবিনা তো সবে দিয়ে লেছে, আমরা তো দেখে লাইছি। যাক কি দেখে লাইছি এই শব্দটা আর উচ্চারণ করলাম না। কিছুদিন পরে আপনারাই চটু নীলা কালারের চটুকে আমরা দেখে ফেলছি। এবার দেখা যাইব চটু ক্যামেরার সামনে যখন আপনাদেরকে ফাইনালি দেখাইব ফিল্টার টিল্টার মারি তখন আমরা দেখবেন। কিন্তু সাবিনার ক্যামেরা যা দেখে লাইছি তুমি পরের গেছে ডিল মেরেছ ওইটার মতো আর কি আমরা দেখে লাইছি টেপির হোলারে। কারণ চটুকে দিয়ে তো ব্যবসা শুরু করব কিছুদিনের ভিতরে। আর এদের চটুরাই কিন্তু ক্যামেরার নায়ক নায়িকা হইতে খুবই পছন্দ করে। তাই জানি না তানজিলা হোলাই গিয়ে কার মতো হয়েছে কইতে না, যা দেখছে সাবিনার ক্যামেরার মধ্যে সবই দেখে লাইছে। এবার কিন্তু বদানানা আর বদানানি মিলি কেয়ামত লাগাইব সাবিনার ক্যামেরাতে কেন দেখাইলো। দেখেন না বদানানা কি দেখো সেদিনকেও কিন্তু বদানানার গাড়ি মনে ডাবি যে বেলে বদানানা সেদিনকেও সাবিনারে সিএনজি দিয়ে হারাইছে। সাকিবের বাড়ির মধ্যে যাইব তো এখানে কিন্তু সাবিনারে সিএনজি দিয়ে হারাইছে, নিজের গাড়ি কিন্তু দেয় নাই। তো একুশিলে একটু মান্নাতকে নিয়ে যদি চলি যায় তাইলে তিশার ঘরে একটু ফাত লাগবে। আর বড় ভাবি তো হেনে যে কিছু করতে পারবে না, কারণ বড় ভাবির দুইটা আরো হেনে যে আরো ল্যাত ব্যাত করে দুনিয়া নষ্ট করবো। আর একটা বড় ভাবির হোলা এটা তো আরে আল্লাহ পদ্মা মদ্দা খাই হিন্দি মিষ্টি খায়, হিন্দি শুয়াই মিষ্টির রস এটি হইতে থাকে। আর এটির মধ্যে পদ্মার মধ্যে মোছে, ইয়ার মধ্যে টেবিল ক্লথে মোছে, এটি ফুলা ফ্যান্ডে শিখাইতে হয় ছোটোবেলার থেকে। আর মা ধরি নইলে খাওয়াই টাওয়াই দিতে হয়, না খাওয়াইলে তো ফুলা ফেনে ঘর বাড়ি নোংরা করবে। লেডি ফেরাও নাই, তার প্রাসাদ থেকে উষ্টা মেরে এটা নিচে নামেছে, নিচে যা নাজমা খালার কালা ঘর এটার মধ্যে যাই কদাচার যা করার করিল। একটা জিনিস কিতে খেয়াল করছি জানেননি, তানজিলা যেভাবে মান্নাত্রে উঁচা করি দইছে, এদিকে সাবিনা তো তানজিলার চটুরে দেয়াই এলাইছে, চটুরে আন্ডা বিছে সব দেয়া গেছে, কুচকুচ্চা নীলা কালার চটুর ফুলা। এর হরে কি জানি কয় তানজিলার হোলা, এর হরে দি এটার নাম কি জানি কয় দে। তানজিলা তাড়াতাড়ি করে অন্য দিয়ে আবার এনে ছায়া দেয়। আর শুধু অবাক হয়েছি তানজিলা কীভাবে 10-12 দিন হয় না সিজারের, 10-12 দিন হয় না তানজিলা কীভাবে মানে মান্নাত্রে উঁচা করি ধরি উপর দিকে উড়ে সরাই দিছে। আল্লাহ গো, আমি আমার ছেলে চলে আসছি আপনাদের সে ছোট্ট তানজু আমার ছেলেকে নিয়ে, মাহি এটা এর গুটটা বাঁধতে হাসপাতালতে আবার দফানি শুরু করছে। কিন্তু আবার হাসপাতালে যাই ডাক্তারের ওষুধ কিতে জানি দিয়ে এসে বাবু আন্ডাজ কোন দিন বাড়িছে, টিকা দিবার দিন বাড়িছে বাসার থেকে, বাচ্চা যেদিন টিকা ছিল এদিন আর বাইরে নেই। বাচ্চা হালাই তুই আবার ডাক্তারের কিতে দিতে গিফট দিতে চাইতে গেছে। বাবু রে বাবু কে কইতে নেই হাস্যকর কর্মকীর্তি। আর এমনই ডাক্তারখানা বসতিয়ে লাগো, এরপরে দিয়ে আবার মানে কুত্তার গার মধ্যে বিলের গাত কুত্তা হড়ে। আর এমনই ডাক্তার যে হাসপাতালের ভিতরে যখন একটা রুগী টুগি আইয়ে অবশ্যই নিষেধ করবে। আমি কি এনকে ডাক্তার না স্বাস্থ্যকর্মী কেমনি কইতাম, যাকে যা মন তো তা হয়। কিন্তু একজন ডাক্তার কখনো হাসপাতালে এসব ভিডিও টিডিও করা, এসব করা, অন্য রোগীদের বই বা হাসপাতাল ব্লগ ভিডিও বানায় আপলোড করা, ডাক্তাররা কিন্তু এগুলো জীবনেও অ্যালাউ করতো না।